রাত তখন প্রায় 1:30 বাজে। আমি একা আমার ঘরে বসে আছি। সবাই ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। হঠাৎ ফোনটা বেজে উঠল। কে এত রাতে ফোন করছে? স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা অচেনা নাম্বার। আমি একটু দোটানায় পড়লাম, ধরবো নাকি রাখবো। অবশেষে কলটা রিসিভ করলাম। কেউ কথা বলল না, শুধু নিঃশ্বাসের শব্দ, খুব ধীরে, ভারী, অচেনা কারো নিঃশ্বাস। আমি বললাম, হ্যালো, কে বলছেন? কোনো উত্তর নেই, তাই ফোনটা কেটে দিলাম। ভাবলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু সবথেকে অবাক করা ব্যাপার হলো 5 মিনিটের মধ্যে আবার একই নম্বর থেকে কল এলো। আবার ধরলাম, এবার একটা ফিস ফিস শব্দ। তুমি জানো, তোমার ঘরের জানলার পাশে আমি দাঁড়িয়ে আছি। কথাটা শোনার পর আমার বুকটা ধড়ফড় করতে শুরু করলো। ধীরে ধীরে জানলার দিকে তাকালাম, কিন্তু বাইরে শুধু অন্ধকার। তাই আমি পর্দা টেনে দিলাম আর ঘরের আলো নিভিয়ে দিলাম। চুপচাপ বসে আছি, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল যেন। ফোন আবার বেজে উঠল। এইবার আমি রিসিভ করিনি, তবুও শুনতে পেলাম ফোনের ভেতর থেকে এক নার্ভাস হাসি। ফোন না ধরেই সেই হাসির শব্দ কানে আসছে। আমি অবাক হয়ে ফোনটা হাতে তুলে নিলাম। স্ক্রিনে এবার কোনো নাম্বারই নেই, শুধু লেখা, ইটস মি। হঠাৎ দরজায় টোকা পড়ল। একবার, দুইবার, তিনবার। আমি কাঁপতে কাঁপতে দরজার কাছে গেলাম। ধীরে ধীরে কান লাগালাম। বাইরে কেউ যেন ফিসফিস করে আমার নাম ডাকছে, অনেক, অনেক। দরজা খোলো। আমার তো বুক ধড়ফড় করছে। আমি দরজা খুলিনি। ফোনটা আবার বেজে উঠল, আর একটা শব্দ শোনা গেল, তুমি পালাতে পারবে না। আমি সাহস করে জানলার দিকে তাকালাম এবং দেখলাম বাইরে অন্ধকার দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে নিস্তব্ধ। আর তারপর সব অন্ধকার।